পানিও থাকবে না, শাকও কিন্তু পুড়বে না। এই রান্নার এটি প্রধান ট্রিক্স। কারণ পানি দিয়ে শাক রান্না করলে ঝুল এটা এক রকমের মজা। আর যদি ছোট মাছ দিয়ে শুকনো রান্না করা যায় সেটার মজাই কিন্তু অসাধারণ। সো ওয়েলকাম টু হালিমা হোসেন কুকিং এ। আমি প্রথমে শাকগুলো দেখিয়ে দিচ্ছি। আমি শাকগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর নিয়েছি আলু কুচি করে কেটে। আমি শাকের সাথে আলুই দেব, আর অন্য কোনো তরকারি দেব না। এখন সবগুলো মশলা দিয়ে দেব এক এক করে। প্রথমে দিয়ে দেব আলু, দিয়ে দেব পেঁয়াজ কুচি, এখন দিয়ে দেব হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। এই রান্নায় শুকনো মরিচের গুঁড়োটা কম ব্যবহার করব। দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, দিব হাফ চা চামচ জিরার গুঁড়ো। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। এখন সবগুলো উপকরণ সুন্দর করে মাখিয়ে নেব। যত সুন্দর করে মাখানো হবে তত কিন্তু তরকারির স্বাদ বেড়ে যাবে। তরকারি মাখানো হয়ে গিয়েছে, সবশেষ আমি ভোলা মাছগুলো দিয়ে দেব। এখন আবার সুন্দর করে হালকাভাবে মাখিয়ে নেব। এই তো এখন মাখানো শেষ। শাকে কিন্তু আর এক ফোঁটাও আমি পানি ব্যবহার করব না, কারণ শাকে প্রচুর পরিমাণে পানি উঠে আসবে। এখন আমি ডেকে সরাসরি রান্নায় চলে যাব। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি, বসিয়ে 20 মিনিট রান্না করব মিডিয়াম হিটে। এখন মাঝখানে হালকা নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে আস্তে আস্তে পানি শুকিয়ে নেব। আবার ডেকে রান্না করতে থাকবো যতক্ষণ না পানি একেবারে শুকিয়ে যায়। হালকা আঁচে রান্না করতে থাকবো। আবার নাড়াচাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার শাকটা কতটা সুন্দর হয়েছে, কিন্তু নিচে লেগে যায়নি। আবার পানিও কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শাকটা কত সুন্দরভাবে পানি শুকিয়ে ঝরঝরে হয়ে গিয়েছে। এখন নামিয়ে পরিবেশন করছি। এইভাবে শাক রান্না করলে খেতে কিন্তু দারুণ হয়। সবাই খুব সহজেই এই শাক দিয়ে খেয়ে নেবে। এই শাকটা অসম্ভব মজা হয়, না খেলে বুঝতে পারবেন না। আমি চাইবো সবাই এটা বাসায় একবার ট্রাই করবেন। তাজা মলা মাছ আর লাউ শাক খুবই অসাধারণ একটা রান্না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।